আজকে আপনাদের সাথে শেয়ার করব মুক্তা ঝিনুক বার্গার রেসিপি। খুবই ইউনিক দেখতে, কিন্তু অসাধারণ, খেতে কিন্তু দারুণ। আমরা যেভাবে নান রুটির আটা করি সেভাবে করে আটা করে বেলনি দিয়ে বেলে নিতে হবে প্রথমে। এরপরে এভাবে একটি কাঁটা দিয়ে কেটে নিতে হবে। কাঁটা দিয়ে কেটে এক পাশটাকে চ্যাপ্টা করে একটু পাতা শেপ দিয়ে এরপরে ছুরির মাধ্যমে এভাবে এঁকে নিতে হবে। এরপরে ডিমের হলুদ অংশটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে এভাবে ব্রাশের মধ্যে ব্রাশ করে নিতে হবে প্রত্যেকটা রুটির উপরে। এরপরে 20 মিনিট ব্রেক করে নিতে হবে। এখানে সিদ্ধ করে রাখা ভুট্টা, ডিম, শসা আপনার পছন্দ মতো যে কোনো কিছু অ্যাড করতে পারেন। মেয়োনিজ এবং গোলমরিচ দিয়ে ভালো করে মিক্স করে রুটিটা হয়ে গিয়েছে। এখন মাঝখান দিয়ে কেটে সালাদগুলোকে দিয়ে দিতে হবে ভিতরে। এরপরে কোয়েল পাখির ডিমকে খোসা ছাড়িয়ে একটি একটি করে এভাবে দিয়ে দিতে হবে, সিদ্ধ করা কোয়েল পাখির ডিম। এরপর রেডি হয়ে গেল মজাদার মুক্তা ঝিনুক বার্গার রেসিপি। পাউরুটি দিয়ে খুব সুন্দর মালাই তৈরি করে ফেলুন খুব সহজে। এই রেসিপিটা ফলো করে আপনি যে কোনো মেহমান খুব সহজে আপ্যায়ন করতে পারবেন। এখানে ঘন করে রাখা 1 লিটার দুধ, 2 চামচ মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক, একটু জাফরান, 2টো এলাচ দিয়ে ভালো করে ঘন করে নিন। পাউরুটিগুলোকে এভাবে একটি গ্লাসের সাহায্যে এভাবে গোল গোল শেপ দিয়ে প্রত্যেকটা পাউরুটিকে একটি ডিশে সাজিয়ে নিন। এরপরে তৈরি করে রাখা মালাইগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিন। এরপরে 10 মিনিট অপেক্ষা করে এর উপরে কিছু মধু ছড়িয়ে দিন। এখন কিছু বাদাম কুচি কেটে পরিবেশন করুন দারুণ মজার মালাই। এই মালাটাই খেতে কিন্তু খুবই দারুণ হয়, ঝটপট তৈরি। বাসায় 1 পিস পাউরুটি থাকলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই পাউরুটির নাস্তাটা। 1 পিস পাউরুটির মধ্যে 1 পিস চকলেট দিয়ে এভাবে গ্লাসের মাধ্যমে কেটে নিন। কেটে নেওয়ার পরে একটি ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে এরপরে একটি স্যান্ডউইচ মেশিনের মধ্যে দিয়ে ব্রেক করে নিন। ব্রেক করলে কিন্তু রেডি হয়ে যাবে এই মজার নাস্তাটা। তো কেটে দেখাচ্ছি, খুবই দারুণ চকলেটে ভরপুর। আলুর ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা অনেকেই খেয়েছি। এখন দেখুন আমরা চিজে ভরা এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সহজে তৈরি করে ফেলি। তো আলুগুলোকে ভেজে নিয়েছি ডুবো তেলে। এরপরে একটি স্টিকের মাধ্যমে এভাবে গেঁথে নিতে হবে। গাঁথা হয়ে গেলে এর উপরে কিছু টমেটো সস দিয়ে এভাবে দিয়ে দিন। এরপরে কিছু মজারেলা চিজ আর সসেস দিয়ে 5 মিনিট ব্রেক করে নিন। ব্রেক করা হয়ে গেলে এর উপরে কিছু চাট মশলা এবং ধনেপাতা দিয়ে পরিবেশন করুন দারুণ এই ইউনিক আলুর রেসিপি।